আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর্নিং বিডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আরপিসি অ্যাড করতে পারেন এবং এটা কিভাবে আপনারা ম্যানুয়ালি অ্যাড করতে পারেন এবং কিভাবে অটোমেটিক্যালি অ্যাড করতে পারেন, এই বিষয়গুলো আপনাদের দেখাবো। এবং আপনাদের আরও দেখাবো যে কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে আপনারা কিভাবে টোকেনগুলো মেটামাক্সে বা বিটগেট ওয়ালেটে অ্যাড করবেন। এবং আপনাদেরকে দেখাবো হচ্ছে আজকে যে কোনো একটা টোকেন যে কোন এক্সচেঞ্জারের লিস্ট আছে বা আপনারা কোনো একটা টোকেন পাওয়ার পরে টোকেনটা কিভাবে সেল দিবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনাদের দেখাবো। তো সম্পূর্ণ বিষয়টা প্রপারলি বোঝার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এবং ফ্রিতে আপনারা প্রতি মাসে যদি ভালো একটা ইনকাম জেনারেট করতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। তো এখন কারো কোশ্চেন থাকতে পারে যে আরপিসিটা কি বা কন্টাক্ট অ্যাড্রেসটা কি। আরপিসিটা হচ্ছে যে আমরা যখন একটা টোকেন পাবো বা আমাদের কাছে একটা টোকেন আছে বাট সেটা আমাদের ওয়ালেট হচ্ছে শো করতেছে না, আমাদের কোনো কারণে ওয়ালেট আমাদের দেখার প্রয়োজন। তো সেক্ষেত্রে যদি অটোমেটিকলি না থাকে ওইখানে বা প্রি ইনস্টল না থাকে, তো তখন হচ্ছে আমাদের কিছু মেথড আছে, ওই মেথডগুলো ফলো করলে দেখা গেছে আমাদের ওয়ালেটে আমরা টোকেনটা অ্যাড করতে পারি। তো ওভারঅল এক কথা হচ্ছে আমাদের টোকেনটা ওয়ালেটে অ্যাড করা হচ্ছে আরপিসি। আর কন্টাক্ট অ্যাড্রেসটাও সেম, কন্টাক্ট অ্যাড্রেসটাও দিয়ে আমরা টোকেনটা অ্যাড করতে পারি জাস্ট ওয়ালেটে দেখার জন্য বা রাখার জন্য। আশা করি বোঝাইতে পারছি। তো এরপর হচ্ছে ধরেন যে আমাদের ওপিবিএনবির আরপিসিটা লাগবে, আমাদের এখানে কিন্তু ওপিবিএনবির আরপিসিটা নাই। দেখেন আমাদের এখানে কিন্তু 4টে নেটওয়ার্ক আছে, ওপিবিএনবির আরপিসিটা নাই। তো ওপি বিএনবির আরপিসি টানার জন্য আপনারা হচ্ছে এখান থেকে এখানে চলে যাবেন, মানে সার্চ বক্সে এখানে লিখবেন হচ্ছে ওপি বিএনবি বা চেন লিস্ট। ওকে, এরকম ভাবে আপনারা লিখবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা তার পাশে চেন লিস্টটা কিন্তু মাস্ট বি লিখবেন, আপনাদের যে টোকেনটা লাগবে, তা নাহলে অন্য ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আর যদি আপনাদের টেস্ট নেটের আরপিসি প্রয়োজন হয় তাহলে এখানে লিখবেন হচ্ছে আপনারা যেরকম এখানে ধরেন যে লেখা ছিল যে ওপি বিএনবি টেস্ট নেট চেন লিস্ট। ওকে, আশা করি বোঝাইতে পারছি। প্রথম হচ্ছে টোকেনের নামটা লিখবেন এবং দেন হচ্ছে ওই চেন লিস্টটা লিখবেন আর কি। এরপর হচ্ছে আপনারা গোতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু চলে আসছে এবং খেয়াল রাখবেন যেখানে চেইন লিস্ট আসছে কিনা। আমি বারবার বলতেছি এই কারণে যে অন্য কোনো ওয়েবসাইটে চলে গেলে আপনাদের অ্যাকাউন্ট হয়তো প্রবলেম হতে পারে। আপনারা সবাই হচ্ছে চেইন লিস্ট থেকে কাজটা করবেন আর কি। এখানে একটা ক্লিক করবেন। আমার ওয়ালেটটা এখানে অলরেডি কানেক্ট আছে, যার জন্য এখানে কানেক্ট দেখাচ্ছে। আপনাদের এখানে কানেক্ট লেখা আসবে, আপনারা জাস্ট এখান থেকে কানেক্ট দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং দেন হচ্ছে দেখেন ওই আমাদের আরপিসিটা অ্যাড করার জন্য এখানে দেখবেন যে অ্যাড টু মেটামাস্ক এখানে লেখা আছে, এটাকে এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে অ্যাপ্রুভ দিবেন এবং দেন হচ্ছে সুইচ নেটওয়ার্ক। আমাদের আরবিসিটা অ্যাড হয়ে গেছে। তো দেখেন আমাদের ওপিবিএনবির আরবিসিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে যদি ডলারটা থাকতো আমার ব্যালেন্সে তাহলে এখানে শো করতো। ওকে, আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এখান থেকে আপনারা দেখতে পারেন যে আমাদের আরবিসিটা অ্যাড হয়েছে কিনা। তো দেখেন আমাদের ওপিবিএনবির আরপিসিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনাদের যে সময় যে টোকেনটার প্রয়োজন হোক না কেন আপনারা চেইন লিস্ট থেকে খুব ইজিলি ওই টোকেনটা আরপিসিটা মেটামাক্সে অ্যাড করতে পারেন। এখন আপনাদের দেখাবো যে ধরেন যে একটা আরপিসি আমার প্রয়োজন যেটা আমার চেন লিস্টে নাই। তো যদি চেন লিস্টে না থাকে সেটা হচ্ছে আমি পোস্টের সাথে বলে দিব যে আপনারা কাস্টম আরপিসি অ্যাড করে নেন। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আরপিসিটা অ্যাড করবেন সেটা এখন দেখাই দিব। যেমন ধরেন যে এখানে দেখেন আমি একটা বলছি যে সেট আরপিসি একটা প্রজেক্টের জন্য আমাদের প্রয়োজন ছিল। তো এখান থেকে আপনারা কিভাবে আরপিসিটা অ্যাড করবেন এজন্য হচ্ছে আপনাদের কিন্তু এই লেখাগুলা আমি দিয়ে দিব যদি সেটা চেন লিস্টে না থাকে। ওকে, তো কাস্টমার বেশি অ্যাড করার জন্য আপনারা হচ্ছে এখান থেকে এই অ্যাড নেটওয়ার্ক এখানে চলে যাবেন। আর যদি কখনো টেস্ট নেটের আরবিসিটা অ্যাড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে এখানে একটা ক্লিক করবেন এবং দেন হচ্ছে এখান থেকে শো টেস্ট নেট এটা অন করে দিবেন। ওকে, তো আমি দিলাম অ্যাড নেটওয়ার্ক। এখানে হচ্ছে আমাদের কিন্তু প্রি নেটওয়ার্ক বা প্রি অ্যাডেড কিছু টোকেন দেখাচ্ছে, তো আমাদের তো এগুলো প্রয়োজন নেই, আমাদের নতুন একটা আরপিসি প্রয়োজন। আমরা তো আমরা কি করব, অ্যাড নেটওয়ার্ক ম্যানুয়ালি এটাতে ক্লিক করব। তো এখানে দেখেন বেশ কয়েকটা ঘর আছে, হ্যাঁ, এবং আমাদের এই ঘরে কি কি বসাইতে হবে সেগুলো কিন্তু আমাদের পোস্টে দেওয়াই থাকবে, আপনারা জাস্ট কপি পেস্ট করবেন। তো দেখেন আমাদের পোস্টে চলে গেলাম, এখানে আছে প্রথমে নেম, জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। আমরা এখানে আসলাম এবং পেস্ট করে দিলাম এবং দেন হচ্ছে নিউ আরপিসি ইউআরএল, সব কিছুই পোস্টের সাথে দেওয়া থাকবে, আপনারা শুধু কপি পেস্টটা করবেন। হচ্ছে এনআইডি, কারেন্সি স্যাম্বল, ব্লক এক্সপ্লোর ইউআরএল এবং সবশেষ হচ্ছে আপনার এখান থেকে সেভে ক্লিক করবেন। দেখেন আমার একটা আরপিসিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে
ওই সুইচ নেটওয়ার্কে দেই, তাহলে আমার ওই নেটওয়ার্কে এখন চলে যাবে। দেখেন আমার কিন্তু ওই নেটওয়ার্কটাতে চলে আসছে, তো আমার আরবিসিটা অ্যাড হয়ে গেল। তো আর একটা জিনিস এখন আপনাদের দেখাবো, যে ধরেন যে আমি এখন এই টোকেনটাতে আছি, তো আমার এখানে অলরেডি আরপিসি অ্যাড করা আছে, আমি সেটা কিভাবে চেঞ্জ করব বা অন্য নেটওয়ার্কে যাব, এখন কিন্তু আমার এখানে এসপিএন আছে। ওকে, এই জন্য হচ্ছে আপনারা এক্সটেনশন থেকে মেটামাক্সটা ওপেন করবেন, নতুন করে ওপেন করবেন, আপনারা যেখানে থাকেন না কেন নতুন করে মেটামাক্সটা ওপেন করবেন। এইখানে দেখেন যে ওই কর্নারে একটা অপশন আছে, তো এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাদের নেটওয়ার্কগুলো বা টোকেনগুলো দেখতে পারবেন। যেমন ধরেন এখান থেকে যদি আমি পলিগনে যাইতে চাই, তাহলে পলিগনে একটা ক্লিক করব, এখানে আমার পলিগনটা কিন্তু শো করতেছে। এবং এখানে দেখেন যে আমাদের টোকেনটা যদি অ্যাড করতে চাই, আমাদের যদি কোনো টোকেন থাকে, এখানে লেখা আছে ইম্পোর্ট টোকেন, এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে ইম্পোর্ট অল। এখানে আমাদের টোকেনগুলো কিন্তু এখানে অলরেডি শো করতেছে। তো আশা করি বুঝাইতে পারছি আপনাদের মেটামাক্সে কিভাবে কোনো টোকেন অ্যাড করবেন অথবা কিভাবে আরপিসি অ্যাড করবেন। ওকে, তো আপনাদের এখানে আরেকটা জিনিস আমি দেখাই, যে কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে মেটামাক্সে কিভাবে টোকেনটা অ্যাড করবেন। ওকে, এই জন্য হচ্ছে আপনারা এখানে এখানে যে ইম্পোর্ট, তো এতক্ষণ তো আপনাদের দেখালাম যে আরপিসিটা কিভাবে অ্যাড করবেন, এখন আপনাদের দেখাবো যে টোকেনটা কিভাবে আপনারা অ্যাড করবেন। যদি কোনো একটা নতুন টোকেন থাকে, সেটা আপনার ওয়ালেটে অটোমেটিকলি যোগ না হয়, সেক্ষেত্রে আপনারা টোকেনটা কিভাবে অ্যাড করবেন মেটামাক্সে অনলি। এর জন্য হচ্ছে আপনারা এখান থেকে টোকেনে আসবেন ফার্স্ট, দেন হচ্ছে তোমার নিচের দিকে যাবেন, এখানে দেখবেন যে ইম্পোর্ট টোকেন নামে একটা অপশন আছে, ইম্পোর্ট টোকেনে ক্লিক করবেন। তো যদি কোনো টোকেন অ্যাড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে টোকেনটার নাম এখানে লিখবেন। তো দেখেন এখানে কিন্তু টোকেনটার নাম লেখার পর আমার বিএনবিটা চলে আসছে, কিন্তু সব সময় যে আমার নামটা লিখলে চলে আসবে বিষয়টা এরকম না, কিছু কিছু সময় আছে যে এই টোকেনগুলোর নাম লিখলে আসবে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে একটা ক্লিক করবেন। ওকে, কাস্টম টোকেন, দেন দেখেন যে এখানে একটা অপশন আসছে টোকেন কন্টাক্ট অ্যাড্রেস। তো টোকেন কন্টাক্ট অ্যাড্রেসটা আপনারা কই পাবেন, তো টোকেনের কন্টাক্ট অ্যাড্রেস যদি এমন কোনো টোকেন থাকে যেটা অ্যাড করতে হবে, সেটার কন্টাক্ট অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের আমি পোস্টের সাথে দিয়ে দিব। যেমন ধরেন যে আমাদের গতকালকে একটা প্রজেক্ট ছিল, তো সেই প্রজেক্টে কিন্তু আমরা টোকেনের কন্টাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিলাম, এটা ছিল ব্লাস্ট নেটওয়ার্কের। দেখেন এখানে লেখা আছে কিন্তু ব্লাস্ট, তো ব্লাস্ট নেটওয়ার্কের কন্টাক্ট অ্যাড্রেস এটা। ঠিক আছে, তো আমি ধরলাম যে আমি এই কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পর আমরা চলে যাবো হচ্ছে আমাদের মেসেজে। আমাদের ট্রেনে যদিও, তাহলে আমরা ব্লাস্টের টোকেনটা অ্যাড করার জন্য প্রথমে কি করব, আমরা যদি কন্টাক্ট অ্যাড্রেস দিই, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে আগে সার্চ দিবেন যে BLAST ব্লাস্ট নেটওয়ার্ক, ব্লাস্ট নেটওয়ার্ক আরপিসি, দেন হচ্ছে এখান থেকে আপনারা আরপিসিটা আগে অ্যাড করবেন, সুইচ নেটওয়ার্ক। তো আমাদের কিন্তু আরপিসিটা অ্যাড করা কমপ্লিট। এরপর হচ্ছে আপনারা এক্সটেনশনে যাবেন, আবার মেটামাক্সে যাবেন, এখান থেকে হচ্ছে আমাদের নেটওয়ার্কটা কিন্তু ব্লাস্টে চলে আসছে। দেখেন এই হচ্ছে আমাদের ব্লাস্ট মেইন নেট। এখন আমরা কি করব, ব্লাস্টের টোকেনটা অ্যাড করব। তো টোকেন অ্যাড করার জন্য ইম্পোর্ট টোকেন, এখানে আমাদের দেখেন টোকেন কাস্টম টোকেন। ওকে, আমরা যে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে আনছিলাম, সেটাই হচ্ছে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে দিবেন নেক্সট, ইম্পোর্ট। দেখেন আমাদের টোকেনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আশা করি মেটামাক্সে আপনারা কিভাবে কাস্টম আরপিসি নেটওয়ার্ক অ্যাড করবেন এবং গুগল থেকে সার্চ করে অ্যাড করবেন, এবং কিভাবে হচ্ছে কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে আপনাদের এই মেটামাক্সে টোকেন অ্যাড করবেন, এতটুকু বিষয় সবার ক্লিয়ার হোক, সেটা মেন নেট বা টেস্ট নেট। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। তারপর যদি কোথাও কেউ না বোঝেন, তাহলে অবশ্যই হচ্ছে আমার ইউটিউবে কমেন্ট করবেন অথবা টেলিগ্রামে আমাকে নক দিবেন। আমার চ্যানেলে ভিউর কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট চেষ্টা করতেছি আপনাদের শেখানোর জন্য। এবং আমাদের বিটগেট ওয়ালেটে আমাদের একটা সুবিধা হচ্ছে, এখানে আমাদের অধিকাংশ নেটওয়ার্ক অ্যাড করা থাকে, এখানে আমাদের তেমন কোনো ঝামেলা পোহাইতে হয় না। তো এখানে আমরা কিভাবে কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে টোকেন অ্যাড করব, কোনো একটা টোকেন যখন অ্যাড করার প্রয়োজন হবে, তখন আমরা অবশ্যই গ্রুপে বলে দেবো যে এই টোকেনটা আপনারা অ্যাড করেন, এবং এটা হচ্ছে তার কন্টাক্ট অ্যাড্রেস। অবশ্যই খেয়াল রাখবেন কন্টাক্ট অ্যাড্রেস এবং হচ্ছে রিসিভ অ্যাড্রেস দুইটা কিন্তু আলাদা। তো ধরলাম যে আমরা কিছুক্ষণ আগে যে ব্লাস্টের কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে আনছিলাম, সেটা দিয়ে হচ্ছে আমরা এখানে ওই বিটগেট ওয়ালেটে আমরা টোকেনটা অ্যাড করবো। এটা জাস্ট আপনাদের আমি একটা উদাহরণ দেখাই দিচ্ছি, আপনারা হচ্ছে এখান থেকে যে কোনোটাই আর কি করতে পারবেন সেম প্রসেস ফলো করলে। তো আমি এখানে প্লাস এখানে ক্লিক করলাম, এখানে দেখেন যে একটা অপশন আছে কন্টাক্ট অ্যাড্রেস পেস্ট করার। তো এখানে হচ্ছে আমাদের কন্টাক্ট অ্যাড্রেসটা আমরা জাস্ট পেস্ট করে দিব এতটুকু। দেন আমাদের টোকেনটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে, আমরা জাস্ট ক্লিক করব, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তো আশা করি যে সবাই পুরো বিষয়টা বুঝতে পারছেন, যে কিভাবে আমরা মেটামাক্সে নেটওয়ার্ক অ্যাড করব, কিভাবে টোকেন অ্যাড করব, এবং বিটগেট ওয়ালেটে কিভাবে আমরা টোকেন অ্যাড করব। তো
এই বিষয় নিয়ে আশা করি কারো কনফিউশন নাই। তারপর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট করবেন অথবা আমাকে নক দিবেন। এবং এরপর আপনাদের বলছিলাম যে আমরা একটা টোকেন পাওয়ার পরে টোকেনটা আমরা কোথায় কোথায় লিস্টেড আছে বা টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কি সেটা কিভাবে বের করব। তো এটা বের করার জন্য আপনারা আপনাদের মেসেজ ব্রাউজারে চলে যাবেন। তো মেসেজ ব্রাউজার আসার পরে আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন ওই টোকেনটার নাম। যেমন ধরেন যে আমি ব্লাস্ট টোকেনটা দিয়ে উদাহরণ বুঝাইতেছি। তো ব্লাস্ট টোকেন শুধু লিখলাম তাতেই হবে, ব্লাস্ট টোকেন, অন্য কিছু লিখতে হবে না। লেখার পর আমি এখানে গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর দেখেন এখানে প্রথমে একটা অপশন আছে কয়েন মার্কেট ক্যাপ। তো এই কয়েন মার্কেট ক্যাপে আসলে আপনি টোকেনটা অ্যানালাইজ করতে পারেন যে এটার বর্তমান ভ্যালু কত আছে এবং এটা কোথায় কোথায় লিস্টেড আছে। তো কোথায় লিস্টেড আছে এটা দেখার জন্য আপনি এখান থেকে ক্লিক করবেন হচ্ছে মার্কেটে। ওকে, তো মার্কেটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে টোকেনটা আমাদের কোথায় কোথায় লিস্টেড আছে। তো আপনারা মার্কেটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে উপরের দিকে যাবেন, দেখেন যে আমাদের এই এক্সচেঞ্জারগুলোতে আমাদের এই টোকেনটা লিস্ট আছে। অর্থাৎ হচ্ছে আমরা এক্সচেঞ্জারগুলোতে টোকেনগুলো বাই সেল করতে পারবো, যেমন কয়েনবেস, বাইবিট, আপবিট, গেট.io, কুকয়েন ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে কোথায় লিস্টেড আছে সেটা বের করার অপশন। এবং এবং আপনি চাচ্ছেন যে এই টোকেনটা দেখা গেছে যে আপনি পাইছেন বাট আপনার বিটগেট ওয়ালেটে কোনো কারণে আসতেছে না। তো সেক্ষেত্রে আমিও দেখা যাচ্ছে কোনো কারণে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেই নাই। তো আপনি কিভাবে বের করবেন? তো আপনি প্রথমে তো সার্চ দিলেন ব্লাস্ট লিখে, মানে টোকেনটা লিখে সার্চ দিলেন, দেন হচ্ছে কয়েন মার্কেটে আসলেন, দেন হচ্ছে এখান থেকে আপনারা আবার ওভারভিউতে ক্লিক করবেন একটা। তো ওভারভিউতে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, দেখবেন যে এখানে কিন্তু আমাদের টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেওয়া আছে। আমি জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এবং আমি এর পরবর্তীতে চাইলে মেটামাস্কও অ্যাড করতে পারি, বিটগেট ওয়ালেটও অ্যাড করতে পারি। তো আমি জাস্ট ব্লাস্ট একটা টোকেন বা ওপিবিএনবি টোকেনটা দিয়ে আপনাদের দেখাইলাম বিষয়টা। তার মানে এই না যে এই দুইটারই আরপিসি আপনাদের শুধু আমি দেখালাম বা টোকেনটা আমি দেখালাম। আপনারা যে কোনো টোকেন এভাবে মেটামাস্কে অ্যাড করতে পারেন বা বিটগেট ওয়ালেটে অ্যাড করতে পারেন। তো আশা করি সবাই সম্পূর্ণ বিষয়গুলা টোটালি বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো হচ্ছে আপনাদের এখন যদি কোনো কাজ নাও থাকে, আপনারা হচ্ছে এই বিষয়গুলো ভিডিওটা দেখবেন আর হচ্ছে চেষ্টা করবেন যে কিভাবে কিভাবে আমি দেখালাম বা কিভাবে কিভাবে করলাম। তাহলে হচ্ছে আপনারা বিষয়গুলো শিখতে পারবেন এবং এর পরবর্তীতে যখন আমি এই রিলেটেড আরপিসি রিলেটেড কাজ দিব তখন হচ্ছে আপনাদের কোনো প্রবলেম হবে না। ওকে, বাট আপনারা যদি এখনই ভিডিওটা দেখে শুধু রেখে দেন তাহলে কিন্তু কিছুই হবে না। পরবর্তীতে আপনারা খুঁজে পাবেন না যে কোন ভিডিও দিছিলাম, কিভাবে দিছিলাম এবং আমরা কিভাবে কাজগুলো করছিলাম। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আমি। তো আপনাদের হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখাইতেছি, বাট কারণ হচ্ছে আপনারা কিন্তু এখনো কাজ জানেন না। তো কাজ করার জন্য কিন্তু অবশ্যই বিষয়গুলো শিখতে হবে। অনেকের কাছে হয়তো বিষয়গুলো আননেসেসারি লাগতে পারে, যেগুলো তো এখনো লাগতেছে না। তাহলে এই ভিডিওটা আমি কেন দিলাম? আমি পরবর্তীতে এই কাজগুলো দিব, যার জন্য আপনাদের আগে থাকতে কিভাবে কাজটা করবেন সেটা আমি বলে দিলাম। তো এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই হচ্ছে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।